আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 64 লেসন 21 নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে 63 পেজ আমরা সমস্যাগুলি সমাধান করেছি। এখন এখানে দেখো C1 আছে, এক্সারসাইজের মধ্যে কি আছে? C1 আছে। নাও মেক সাম কোয়েশ্চেন্স বেসড অন দ্য প্যাসেজ ইউ রিড ইউজিং দ্য কিউজ গিভেন বিলো। অর্থাৎ বলছে মেক সাম কোয়েশ্চেন, কিছু প্রশ্ন তৈরি করো বেসড অন দ্য প্যাসেজ ইউ রিড, এই প্যাসেজের উপর ভিত্তি করে যেটা তুমি পড়েছো, ইউজিং দ্য কিউজ গিভেন। নিচে কিছু কি দেওয়া আছে? নিচে কিছু কিউব দেওয়া আছে, অর্থাৎ কিছু অংশ দেওয়া আছে, আমরা বাকি অংশটা পূরণ করব। তো প্রথমে দেওয়া আছে দেখো হোয়াট ইজ, তো এটাকে আমরা লিখতে পারি যে হোয়াট ইজ দ্য তাজমহল, অর্থাৎ তাজমহল কি। তারপর বিতে আছে হোয়ার ইজ, অর্থাৎ হোয়ার ইজ, তাহলে এটাকে আমরা লিখবো হোয়ার ইজ দ্য তাজমহল, অর্থাৎ তাজমহল কোথায় অবস্থিত। সিতে দেওয়া আছে হাউ মাচ, আমরা লিখবো হাউ মাচ এরিয়া ডাজ দ্য তাজমহল কভার, তাজমহলের আয়তন কত। ডি শুধু হোয়েন দেওয়া আছে, আমরা লিখবো হোয়েন ওয়াজ দ্য তাজমহল বিল্ট, তাজমহল কবে নির্মিত হয়েছিল। হোয়েন অর্থ কি? কবে বা কখন। ইতে দেওয়া আছে হোয়াই, এটা আমরা লিখবো হোয়াই ডিড শাহজাহান বিল্ট দ্য তাজমহল, অর্থাৎ শাহজাহান কেন তাজমহল তৈরি করেছে। এফ এ দেওয়া আছে কি হাউ মেনি, এটা আমরা লিখবো হাউ মেনি ইয়ার্স ডিড ইট টু টেক বিল্ড দ্য তাজমহল, অর্থাৎ তাজমহলটি তৈরি করতে কত বছর সময় লেগেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও কমেন্টসে, তাহলে আমার ভিডিওটা সার্থক হবে। এখন আমরা পড়বো C2, কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ কমপ্লিট দ্য ফলোইং টেবল, নিচের টেবিলটি কি করতে বলছে? পূরণ করতে বলছে উইথ দ্য ইনফরমেশন, তথ্য দিয়ে, গিভেন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ যেগুলো কি প্যাসেজের মধ্যে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটা আনসারটা এভাবে লিখবো যে শাহজাহান বিল্ড দ্য তাজমহল। দেখো এখানে কি দেওয়া আছে? শুধু দেওয়া আছে শাহজাহান বিল্ড, এই জায়গায় আমরা কি লিখবো? দ্য তাজমহল। তারপর হচ্ছে তাজমহল ইজ, এখানে কি লিখবো? এ হোয়াইট মার্বেল টম, হোয়াইট মার্বেল TOMB হবে, টম। ওকে, একটা সাদা মার্বেলের খবর। ইটস এরিয়া ইজ, এটার এরিয়া বা এটার আয়তন অ্যাবাউট 1003 একর্স or 405 হেক্টরস। মমতাজ ডাইড এট অ্যান আর্লি এজ, আর্লি এজ অল্প বয়সী মারা যান। টু কমপ্লিট দ্য তাজমহল ইট টুক 21 ইয়ার্স, YEARS হবে, YEARS, অর্থাৎ 21 বছর লেগেছিল এটা কমপ্লিট হতে। প্রিয় শিক্ষার্থীরা, ডিতে দেখো এখানে বলা আছে যে রিড দ্য টেক্সট, এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। ঠিক আছে, এখানে গ্রামারের অংশগুলো কি বেশি বিবেচ্য, আমরা এটাকে কিভাবে সহজে গ্রামারের নিয়ম অনুযায়ী সমাধান করতে পারি সেটা নিয়ে আলোচনা করব ডিতে। দেখো এখানে আমি ডাইরেক্ট আনসার লিখেছি। প্রথমে আছে কি দ্য আইফেল টাওয়ার ইজ এ লেটেস্ট টাওয়ার ইন প্যারিস। দেখো ইট ওয়াজ, এখানে আমরা কি দিব বলো? ইট ওয়াজ দিব, ইট ওয়াজ বিল্ড ইন 1889, অর্থাৎ 1889 সালে এটি তৈরি হয়েছিল। দেখো এখানে ওয়াজ দিয়েছি আমরা, কেন ওয়াজ দিয়েছি? ওয়াজ দিয়েছি কারণ এটা হচ্ছে অতীতকালের, কত সালের? 1889 সালে। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে কি বি ভার্ব, বি দেওয়া আছে, বি দিয়ে বোঝানো হয়েছে বি ভার্ব হবে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর হবে। যেহেতু এটা অতীতের, সেজন্য আমরা এখানে কি দিয়েছি? ওয়াজ দিয়েছি। এরপরে দেখো নাও ইট ইজ কনসিডার, এখানে কি দেওয়া আছে বলো? কনসিডার, ইট ইজ কনসিডার এ কালচারাল আইকন অফ ফ্রান্স। দেখো এখানে কনসিডার আছে, এখানে ইজ দেওয়া আছে, ইজ কনসিডার, ইজ এর পরে ইজ কনসিডারিং হবে না। ঠিক আছে, এটা বিবেচনা করা হয়, তাহলে এটাকে ইজ কনসিডার্ড, এটার সাথে ইডি লাগানো হবে, তাহলে এটা কোন ভয়েস হবে জানো? প্যাসিভ ভয়েস হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখেছি? ইজ কনসিডার্ড। তারপর একটা দেখো ইট স্ট্যান্ডস
as one of the most recognizable structures in the world too. Okay, it is dash famous as the tallest construction in Paris. দেখো এখানে is দিয়েছি, the tower is famous, the tower is famous, অর্থাৎ এই টাওয়ারটি হয় বিখ্যাত। এখানে কিন্তু ওয়াজ দিলে হবে না, কারণ এটা এখনো বিখ্যাত। ঠিক আছে, তাহলে বিভার্ব হিসাবে এখানে আমাদের ইজ দিতে হবে। দ্য টাওয়ার ইজ ফেমাস, অর্থাৎ টাওয়ারটি কি বিখ্যাত। তারপর আমরা লাস্টের এখানে যাই, দেখো এখানে দিয়েছে মিলিয়নস অফ পিপল অ্যাসেন্ড ইট এভরি ইয়ার। দেখো মিলিয়নস অফ পিপল, অর্থাৎ মিলিয়ন অফ পিপল এখানে হচ্ছে কি মিলিয়নস, এটা হচ্ছে প্লোরাল, প্লোরাল হওয়ার কারণে এটা কি হয়েছে এখানে অ্যাসেন্ড হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ইট ইজ 320 মিটার্স, অর্থাৎ 1050 ফিট টল। ওকে, অ্যাবাউট দ্য সেম হাইট এজ অ্যান 81 স্টোরি বিল্ডিং, অর্থাৎ এটা কত 81 তলা বিল্ডিং এর সমান। ওকে, দ্য টাওয়ার হ্যাজ 3 লেভেলস, টাওয়ারটির 3টা লেভেল আছে ফর ভিজিটর্স। ঠিক আছে, ভিজিটরদের জন্য। এ ভিজিটর হ্যাজ, এখানে কি হবে বলে এ ভিজিটর হ্যাজ টু ওয়াক ওভার 300 স্টেপস টু গো ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য ফার্স্ট লেভেল। ওকে, দ্য ডিস্টেন্স রিমেইনস, এখানে কি হবে বলো রিমেইনস। ওকে, the same between the first and the second level. Okay, the third and highest level can be exist দেখো বি এর পরে যে ভার্বটা থাকবে এটার সাথে কি হবে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, তাহলে এক্সিস্ট কি হবে এক্সিস্ট। ওকে, দ্য টাওয়ার ইজ নেমড, এটা নামকরণ করা হয়। ঠিক আছে, আফটার ইঞ্জিনিয়ার দ্য গুস্তাভ আইফেল, হুজ কোম্পানি, যার কোম্পানি ডিজাইন করেছিল, অ্যান্ড বিল্ট এবং তৈরি করেছিল। অর্থাৎ দেখো এখানে এটা আছে কোন পেসিভ ভয়েস, এটা নামকরণ করা হয়। দ্য টাওয়ার ইজ নেমড, ঠিক আছে, এটা নামকরণ করা হয়। আচ্ছা, আর এখানে কি হবে ডিজাইন হবে, আর এটা হবে বিল্ট হবে। দেখো এই যে বাক্যটা, এই বাক্যটা প্রথম এখানে কি আছে এন্ড আছে, এন্ডের আগে আমরা কি দিয়েছি পাস্ট পার্টিসিপল, ডিজাইন থেকে ডিজাইন, এটা পাস্ট পার্টিসিপল হলে এন্ড এর পরের অংশটা কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, যেহেতু এটা অতীতকালের সেজন্য ডিজাইন হয়েছে এবং কি হয়েছে বিল্ড হয়েছে। এটা হওয়ার কথা ছিল কি বিল্ড, কিন্তু বিল্ড এর পাস্ট ফর্ম হচ্ছে বিল্ড, তাহলে কি লিখেছি আমরা বিল্ড লিখেছি। ওকে, তো ই নাম্বারে আছে দেখো নাও রিড দ্য ডায়ালগ অ্যান্ড হোয়াট ইজ ইট অ্যাবাউট। এখন এই ডায়ালগটা পড়তে বলছে এবং হোয়াট ইজ অ্যাবাউট এবং ডায়ালগটা কি সম্পর্কে সেটা লিখতে বলেছে। তাহলে আমরা ডায়ালগটা পড়ে নিই। দেখো এখানে আছে মং প্রো নীরা, আই এম রিয়েলি সারপ্রাইজ টু নো অ্যাবাউট দিস ওয়ান্ডার্স, হোয়াট ডু ইউ থিঙ্ক। মংপ্রো বলল নীরা, আমি এই বিস্ময়কর জিনিস সম্পর্কে জেনে সত্যি বিস্মিত, তুমি কি ভাবো। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ হচ্ছে তুমি কি ভাবো, সারপ্রাইজড অর্থ হচ্ছে কি আই এম রিয়েলি সারপ্রাইজড, আমি কি বিস্মিত, রিয়েলি মানে প্রকৃতপক্ষে বা সত্যি। তো নীরা বলল দে আর অ্যামেজিং বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট টাইম আর অলসো অ্যামেজিং। এগুলো দারুণ, তবে বর্তমান সময়ের বিষয়গুলোও দারুণ। অ্যামেজিং অর্থ হচ্ছে কি দারুণ, প্রেজেন্ট টাইম অর্থ হচ্ছে বর্তমান সময়। দে আর নট অ্যাজ হিউজ অ্যাজ দ্য সুপার স্ট্রাকচারস অফ দ্য পাস্ট বাট দে আর অলসো ইনক্রেডিবল। সেগুলো অতীতের বিশাল স্থাপনাগুলোর মতো বড় না হলেও সেগুলো কি চমকপ্রদ। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য অথবা চমকপ্রদ। স্ট্রাকচার মানে কি স্থাপনা, সুপার স্ট্রাকচার। ওকে, হিউজ অর্থ হচ্ছে বিশাল। তো মংপ্রো আবার বলল হোয়াট ডু ইউ মিন, তোমার মানে কি, অর্থাৎ তুমি কি বোঝাতে চাচ্ছ। তো নীরা বলল জাস্ট ওয়েট ফর নাও, লেট মি ওনলি সে দ্যাট সাম অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর ট্রুলি ইনক্রেডিবল। এখনই বলছি না, জাস্ট ওয়েট ফর নাও, অর্থাৎ একটু সময়টা নাকি অপেক্ষা করো। শুধু এটুকু বলি যে আধুনিক বিশ্বের কিছু বিষয় সত্যি অবিশ্বাস্য।
ওকে, মডার্ন ওয়ার্ল্ড অর্থ হচ্ছে আধুনিক বিশ্বে, ঠিক আছে। ইনক্রেডিবল অর্থ হচ্ছে কি অবিশ্বাস্য বা চমকপ্রদ। আই মিন তার মানে দে আর রিয়েলি আনবিলিভেবল, এগুলো সত্যি কি অবিশ্বাস্য। উই উইল রিড অ্যাবাউট দেম ইন দ্য নেক্সট লেসন, আমরা এই সম্পর্কে অর্থাৎ সেগুলো নিয়ে পরবর্তী পাঠে পড়ব। দেখো এখানে একটা প্রশ্ন করেছিল, তার উত্তরটা আমরা লিখবো কি দ্য ডায়ালগ ইজ অ্যাবাউট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা পড়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।